গুড মর্নিং টু এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ কটা দিন ধরে এরকম অনবরত বৃষ্টি হয়ে চলেছে, আর আজকে সকালবেলায় মা রান্না হয়ে গেছে সকালের জন্য। সিদ্ধ ভাত করেছিল, যেহেতু এরকম বৃষ্টি হচ্ছে বাইরে বাজার থেকে কেউ খাওয়া নিতে আসতে পারবে না, তাই মা ভোরবেলায় উঠে রান্না করে পাঠিয়ে দিয়েছে। একবারে ওদের যাওয়ার সময় ওদের খাওয়া পাঠিয়ে দিয়েছে ওদের সাথে। আর মা ওদিকে সবজি বানাচ্ছে, এদিকে মোনাকে আমি খাইয়ে নিয়েছি। খাইয়ে নিয়ে ঘর ধরে যা টুকিটাকি গুছানোর ছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তারপর রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ওই বাসন কোসন মাজা হয়েছে সকালবেলা, সেগুলোও আস্তে আস্তে জল ঝরে গেছে, আর সেগুলোও আমি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর ওদিকে মা আজকে অনেক জামা কাপড় ভিজিয়েছে, অনেক বলতে অনেক। কটা দিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে, একটাও জামা কাপড় কাচা হচ্ছে না। সেই সব জমানো জামা কাপড়গুলো আজকে কেচে দিচ্ছে। যে বলছে কালকে বিশ্বকর্মা পুজো, এরকমভাবে জামা কাপড় ছড়ানো ছিটানো থাকলে দেখতে ভালো লাগে না, তাই জন্য অনেক রিস্ক নিয়ে মা জামা কাপড়গুলো সব ভিজিয়ে দিয়েছে। মা ওদিকে কেচে দিয়েছে, আর আমি এদিক দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম। আর কিছুটা জামা কাপড় ধোয়ার পরেই দেখি মনা কান্নাকাটি করছে, যেহেতু বাড়ির বাইরে বেরোতে পারছে না, বৃষ্টি হচ্ছে, তাই জন্য কান্না করছে ঘর থেকে। আর এরকম ওয়েদারে বাচ্চারা এমনি একটু ঘ্যান ঘ্যান করে। তারপরে ও আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে, তাই জন্য ওর ঘুমও পেয়ে গেছিলো। তাই মা আবার বলছিল যে যে কটা ধুয়েছিস এবার মনাকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখ ও কী করে। তাই ঘরে গিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ ঘুমিয়েও পড়েছে। আর তারপরে দেখো এদিকে কাচা দেওয়া হয়ে গেছে, প্রায় 2-2.5 বালতি জামা কাপড় কাচা দেওয়া হয়েছে আজকে। জানি না এগুলো কোথায় মেলা হবে। মা ওদিক থেকে দড়ি টড়ি টানানোর ব্যবস্থা করছে, কোথায় কী টানাবে। আর এদিকে আমি ঘরে এসে ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। আর এদিকে মনে একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে পড়েছে আমি ঘর মুছতে। আর ও ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরের দিকে দৌড়াচ্ছে ওর গণেশ দাদাকে নিয়ে। আর ওদিকে মা দেখো কলপারে দড়িটা নিয়েছে কীভাবে জামা কাপড় মেলার জন্য। আর এদিকে তো অনবরত বৃষ্টি হয়ে চলেছে। আর তারপর মা স্নান করে মা রান্নাও বসিয়ে দিয়েছে। এদিকে মার পটল আলুর রসাটাও হয়ে গেছে প্রায়। আর আজকে বাড়িতে রান্না হয়েছে পটল আলুর রসা আর ভাড়ালি ভাজা, মানে থোড় ভাজা। কেউ ভাড়ালি বলে, কেউ থোড় বলে। আমি ভাড়ালিটা বিয়ের পর শ্বশুরবাড়ি এসে শুনেছি, আমি জন্মের থেকেই জানি যে এইটাকে থোড় বলে। আর এদিকে মা রান্নাবান্না প্রায় শেষের দিকে, আর আমি মনাকে স্নান করে ঘরে বসিয়ে দিয়েছি, ও টিভি দেখছে। তারপর মা রান্নাবান্না শেষে আমি রান্নাঘরটা ক্লিন করে বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিয়েছি। তারপরে মনার পাপা বাড়ি আসার পরে সামনের সিঁড়িটা ভীষণ শ্যাওলা হয়েছিল মানে বৃষ্টি এই বছরে আর সামনের সিঁড়িটা পরিষ্কার করাই হয়নি। বৃষ্টিতে পুরো শ্যাওলা জমে মানে স্লিপ হয়ে গেছে, নামা ওঠা করা বিশাল মানে রিস্ক হয়ে যাচ্ছিল। তাই ও বাজার থেকে বাড়ি এসে কষ্ট হলেও ও সিঁড়িটা ভালো করে ডলে ধুয়ে দিয়েছিল। আর বাড়িতে সবাই মিলেমিশে কাজবাজ না করলে একা হাতে কতই বা করা যায়, এত বড় বাড়িঘর পরিষ্কার করা একা হাতে সম্ভব হয় না। তাই আমরা বাড়িতে সবাই মিলেই যে যেটুক পারে সেটুকানেই করি। আর ও এদিকে সিঁড়িগুলো ভালো করে ডলে পরিষ্কার করে স্নান করবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর মার খুব খিদে পেয়েছিলো বলে মা খেতে বসে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সারা ঘর প্যান্ডেল টানিয়েছে, দড়ি টানিয়ে জামা কাপড় সব ভিজা জামা কাপড় সব ঘর দিয়ে মেলেছে। যে এত জামা কাপড় কোথায় মেলবে, তাই ঘরেই দড়ি টানিয়ে মেলেছে। আর প্যান্ডেলে একটা অতিথি নিমন্ত্রিত ছিল, তিনি এখন খেতে বসেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের ঘরেও জামা কাপড় ঝুলছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।